মফস্বলের ছোট্ট শহর দুলালপুর। সেখানেই থাকে ২২ বছরের এক সাধারণ মেয়ে সোহিনী। মধ্যম মানের ছাত্রী, পরীক্ষায় কখনো প্রথম হয়নি, কখনো বিশেষ প্রতিভার ছাপও দেখায়নি। তবু তার চোখে ছিল অদম্য স্বপ্ন আইপিএস অফিসার হওয়ার। বাড়িতে বাবা রবীন্দ্রনাথ চক্রবর্তী, স্থানীয় হাইস্কুলের গণিত শিক্ষক, মা মধুমিতা দেবী, একজন গৃহিণী, সবার দেখাশোনা করেন। আর দাদু কালীপদ চক্রবর্তী, একসময় সেনাবাহিনীর অফিসার ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। একদিন সন্ধ্যায় কোচিং থেকে ফিরছিল সোহিনী। হঠাৎ গলির মোড়ে সে দেখল ৩ জন ছেলে একটি মেয়ের পথ আটকে দাঁড়িয়েছে। মেয়েটি কাঁদছে, সাহায্য চাইছে, কিন্তু আশপাশে কেউ এগিয়ে আসছে না। সোহিনীর দাদুই তাকে ছোটবেলা থেকে কারাটে শিখিয়েছিলেন। সেই শিক্ষাই সেদিন কাজে লাগল। সোহিনী ব্যাগটা মাটিতে রেখে সেই ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। ছেলেদের নেতা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যা বাড়ি যা। সোহিনীর চোখ শক্ত হয়ে উঠল। সে বলল, মেয়েটিকে ছেড়ে দাও, নইলে খারাপ হবে। ছেলেটা এগিয়ে এলো, হাত বাড়িয়ে সোহিনীকে ধাক্কা দিতে গেল। এক মুহূর্তে সোহিনী তার হাত চেপে ধরে রিস্ট লক করল। ছেলেটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। বাকি দুজন ঝাঁপিয়ে এলো। সোহিনী প্রথম জনকে সাইড কিক দিয়ে দূরে সরিয়ে দিল। দ্বিতীয় জনের কলার চেপে এলবো স্ট্রাইক মেরে তাকে দমিয়ে দিল। মাত্র ২ মিনিটে ৩ জনই মাটিতে কাবু। মেয়েটিকে ধরে কাপা গলায় সে বলল, ভয় পেও না, এখন তুমি নিরাপদ। লোকজন তখন জড়ো হলো। দাদু বারবার তাকে বলতেন, বিপদে পড়লে মানুষ ভয় পায়, কিন্তু তুই ভয়কে হারিয়ে দে। সেদিন প্রথম সোহিনী অনুভব করল সে সত্যি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এই ঘটনাটাই তাকে আইপিএস হওয়ার সংকল্পে আগের চেয়ে ১০ গুণ শক্ত করল। সেই রাতেই সোহিনী ঘোষণা করে, বাবা, আমি ইউপিএসসি দেব, আইপিএস হব। মা চমকে ওঠেন। বাবা চুপ করে রইলেন। দাদু চেয়ার থেকে ভর দিয়ে উঠে বললেন, চেষ্টা কর, কিন্তু প্রস্তুতি কঠিন, মন প্রাণ দিয়ে লেগে থাকতে হবে। সোহিনী মাথা নেড়ে জানিয়ে দিল, সে প্রস্তুত। এইবার প্রস্তুতি আরও শক্ত হলো। মক টেস্টে ভালো নম্বর পেতে লাগলো। প্রিলিমিনারি পার পড়ল, মেইনসও মোটামুটি হলো, কিন্তু ইন্টারভিউতে আটকে গেল। ফল দেখার পর সোহিনী একদিন বারান্দায় বসে কাঁদছিল। মা এসে মাথায় হাত রাখলেন। তুই যদি আর না চাস, আমি কখনো জোর করব না। সোহিনী চোখ মুছে বলল, মা, আমি চাই, আর একবার, শেষবার। এবার সে পড়ার পদ্ধতি পাল্টে দিল। দাদুর সেনা জীবনের শৃঙ্খলা অনুসরণ করল। সময় ধরে পড়া, নোট তৈরি, ফোকাস স্থির রাখা, ভয়কে জয় করা। ইন্টারভিউ বোর্ডে তাকে জিজ্ঞাসা করা হলো, You are a mediocre student. Why should we select you for IPS? সোহিনী দৃঢ় গলায় বলল, স্যার, মিডিয়কার হওয়া আমার দুর্বলতা নয়, আমার শক্তি হলো বারবার পড়ে গিয়ে আবার দাঁড়াতে পারা। আমি কখনো হাল ছাড়ি না। বোর্ড স্যাটিসফাইড। ফল বেরোলো। কম্পিউটার স্ক্রিনে নিজের নাম দেখে সোহিনী চিৎকার করে উঠল। তার র্যাঙ্ক AIR 179 IPS। মা খুশিতে কেঁদে ফেললেন। বাবা তাকে জড়িয়ে ধরলেন। দাদু হালকা স্যালিউট করে বললেন, ফাইনালি অফিসার সোহিনী চক্রবর্তী। হায়দ্রাবাদ এনপিএতে কঠোর ট্রেনিং শুরু হলো। শুটিং, পিটি, ল ক্লাস, ফিল্ড ট্রেনিং, সব জায়গায় সোহিনী তার কারাটে দক্ষতা দিয়ে অন্যদের থেকে আলাদা হয়ে উঠল। সে বুঝল ছোটবেলার সেই গলির অ্যাকশনই তাকে আজকের জায়গায় এনেছে। পোস্টিং পেল নিজের রাজ্যের একটি জেলায়। সোহিনী যখন ইউনিফর্ম পরে প্রথমবার বাড়ি ফিরল, রাস্তা ভরে গেল মানুষের ভিড়ে। যে মেয়েটিকে একদিন বাঁচিয়েছিল সে এসে বলল, আপনি না থাকলে আজ আমি বাঁচতাম না দিদি। সোহিনী হেসে বলল, আজ আমার দায়িত্ব সবাইকে নিরাপদ রাখা। যার ভেতরে জেদ আছে তাকে কোনো বাধাই থামাতে পারে না। গল্পটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।